কইছে যেই জায়গায় টাক খাইছো ওই জায়গায় লাগানো। এই বেচারা কি করছে, শরীরে না লাগাইয়া গাছের লগে মালিশ করছে। পরের দিন সকালবেলায় ডাক্তারের কাছে গায়, কোন জায়গায় লেখাপড়ি করছ? কাকে হইছে? কয় একটা যে মলম দিছ আমার ব্যথা ভালো হয় না। কোন জায়গায় লাগাইছ? কয় যে গাছের লগে টাক খাইছো ওই গাছের লগে লাগাইছি। কয় তোমার মতো রুগী পাই নাই আমার ডাক্তারি বইছে। আপনারা জবাব দেন, যদি ডাক্তার আইনা ওই জায়গায় লাগায়া দেয় কত বছরে ব্যথা ভালো হবে? জীবনেও না। কোন সময় যদি ভালো না হয় তাইলে ডাক্তারের দোষ না, এইখানে দোষ হইল রোগীর। এখন আমি যদি মোবাইলের কথা কই, আপনার গায়ে লাগতে পারে। কয় আমগো হুজুরে আবার আমাগো মাইয়ের কথা কয় গা, আমরা হুজুরের টাকা দিয়ে আনছি, হুজুরে বয়ান করে চইলে যাইবে, এখন আমগো বিরুদ্ধে কয় কা। এ আল্লাহর বান্দা, যদি মলম তোমার ওই জায়গা মতো লাগাইতা, হয়তো একটু কামড় দিতে 2-4 দিন গেলে ব্যথাটা ভালো হয়ে যাইতে। কথা হয় না? যদিও খারাপ লাগতে পারে, আসলে কথা কিন্তু সত্য। কথা কয় না? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের মাইয়া পোলা প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়াটা পাইল, থুইয়া টিভির পর্দায় যাহা আছে মোবাইলে সব পাবি। কথা কয় না? আগে রেডিও, পরে ট্যাব, আর ট্যাবও গেছে, রেডিও গেছে, টেলিভিশনও বাদ, প্রায় এখন সব মোবাইল। কথা কয় না কেন? আরো জানি কি কি তারা এইসব দেখা বলা পানে, এইসব দেখা বলা পানে নেশায় জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কাছে থাইকা দূরে বলে বেশি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। আছে সর নাজিরপুর বাজারে, এই বাজারের নাম কি? নাতিরহাট বাজারে আছে। কয় আসি আর এক বাজারের মধ্যে যাইয়া এরকম 2-4 জন মিথ্যা কথা বলেনি। আছে ঘরের মধ্যে, কয় আমি বাজারের মধ্যে আসি এক জায়গায়। কয় কেন জানেননি? কয় টাকা পাইবেন, এই জন্য ঘর যদি এই অ্যাটাক করে, এই জন্য আপনি কোন মিথ্যা কথা। কাছে তাইকা দূরে বলে বেশি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। খুন করায় আসামি পায় না, খুন করায় আসামি পায় না, সিদ্দিকি গাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। এরে আল্লাহর বান্দা, এই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে আমার একটা ভাইয়া জাহান্নামের এক পাশে এক দরজায় দাঁড়াইছে। আব্বারে জাহান্নামে দিতে পারবা না। বলে কেন? বলে আমার আব্বা মুরব্বি, মুরব্বি চলবে না। শোনো হাসে কিনা বাইরে আমার এক মাইয়া কয় আব্বারে জাহান্নামে দিতে পারবা না। দ্বিতীয় দরজার সামনে গেছে, দ্বিতীয় দরজার সামনে দ্বিতীয় মাইয়া খাড়ানো, ডাক দিয়ে বলতেছে আমার আব্বা আমার আলেমা বানাইছে, দরজার সামনে দাঁড়ায় রইলাম, আমার আব্বারে জাহান্নামে দিতে পারবা না। তৃতীয় দরজার সামনে গেছে, যাইয়ে দেখে 3 নাম্বার মাইয়া দাঁড়ানো, কয় আব্বারে জাহান্নামে দিতে পারবা না। 4 নাম্বার দরওয়াজায় গেছে, 4 নাম্বার দরওয়াজায় যাওয়ার পর আল্লাহর বান্দি ডাক দিয়া কয় আমার আব্বারে 4 নাম্বার দরজা দিয়া জাহান্নামে দিতে পারবা না। 5 নাম্বার দরওয়াজায় গেছে, 5 নাম্বার দরওয়াজার মধ্যে যাইয়া মাইয়া ডাক দিয়া কয় আব্বারে জাহান্নামে দিতে পারবা না, কারণ আমার আব্বাই আমারে কষ্ট কইরা আমারে মাদ্রাসায় পড়াইছে, আমার আব্বাই নদীতে মাছ ধরছে, আমার আব্বাই রিক্সা চালাইয়া মানুষের বাড়ি কামলা দিয়া দিয়া দিয়া
আমারে মাদ্রাসায় পড়ে আলেমা বানাইছে। 5 নম্বর দরওয়াজার সামনে থেকে ফেরত, 6 নম্বর দরওয়াজার সামনে যাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাইবে। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আমি আমার আব্বার 6 নম্বর মাইয়া, একদম শেষের মাইয়া, অর্থাৎ ছোট মাইয়া, আমার আব্বারে আমি জাহান্নামে নিতে দিতে পারবো না, আমার আব্বারে তুমি নিতে দিতে পারবো না। এরপরে আল্লাহর বান্দা ঘুমের মধ্যে দিয়া স্বপ্নে এবার ভেঙে গেছে। আল্লাহর বান্দা ওইটা বিবি সাহেবরে দৌড়ায় কয়, এই বিবি সাহেব, তোমার একটা কথা কইছিলাম, 6 নম্বর মাইয়ার পরে যে 7 নম্বর একটা সন্তান গর্ভে আইছে, এইটা যদি মাইয়া হয় তোমারে 1 2 3 তালাক দিয়া দিমু। আল্লাহর বান্দি কয়, মনটা বড় খারাপ, আমার সময় আমার লাল কার্ড দেখাইছে। এরে আল্লাহর বান্দা বিবির কাছে যাইয়া ডাক দিয়া কয়, এই বিবি শোন, তোমার আজ আমি একটা লাল কার্ডের কথা বলছিলাম, রেড সিঙ্গেলের কথা বলছিলাম, 6 নম্বর মাইয়ের পরে যদি 7 নম্বরে মাইয়া হয় তাইলে তালাক। আল্লাহর বান্দিরে ডাক দিয়া কয়, বিবি সাহেব রে, এই কথাটা ঘুরাইয়া তোমারে আমি জানাই দেই, যদি ছেলে হয় তাইলে তুমি তালাক, মাইয়া হইলে তোমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়িতে রাখবো। সবার আল্লাহ কয় না। এই জন্য যার ঘরের মধ্যে জান্নাত, একটা মেয়ে হবে, তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা একটা তাকে জান্নাতের মালিক বানায় দিবে। 2টা মাইয়া হইলে 2টা জান্নাতের মালিক। কিন্তু মাইয়া তো বড় ওই রকম হওয়া লাগবে, যেই মাইয়ায় মাথায় কাপড় দেবে না, যেই মাইয়ায় রাস্তায় বোরকা পরিয়া হাঁটবে না, এরকম মাইয়া না, মাইয়া হওয়া লাগবে হযরতে ফাতেমার মতো। কথা কয় না? আল্লাহর বান্দা এবারে ঘুম ভাঙ্গে যাইয়া বউরে বুঝায় কয়, বউ কয় কি হইছে? কয়, আল্লাহ যা দেয় তাতে আমি খুশি, কারণ আল্লাহ আমার যেভাবে রাখবে আমি আল্লাহর উপরে তাতেই খুশি। এখানে যে আসছেন এজন্য খুশি হওয়া দরকার না বেজার হওয়া দরকার? এরে আল্লাহর বান্দা, আলা ইন্না আউলিয়া ولا هم يحزنون। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি হইতে হইলে তোমার আলেম হওয়া লাগবে না, এই তোমার মুফতি হওয়া লাগবে না, তোমার মুহাদ্দিস হওয়া লাগবে না। একজন রিকশা চালায়, সেও আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? পারে না? কথা কয় না? পারে কি পারে না? জ্ঞান চালায় আল্লাহর ওলি, মাছ ধরে আল্লাহর ওলি, এরকম অনেক 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 জায়গায় ভরি ভরি প্রমাণ পাওয়া যায়। কথা কয় না? ঠিক কি না? এরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহর ওলি হইতে হইলে নামাজ না পড়া তো আল্লাহর ওলি হওয়া যায়? কথা কয় না? হবে না? ল্যাংটা বাবা আসেনিও? আছে? এটা তো আল্লাহর ওলি দাবি করে, তাই বিশ্ব ওলি খাজা ফরিদ পুরি। কথা কয় না? মালা রাখবো না।